ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 118। ইট ওয়াজ ড্যাশ লেট ডিসিশন। ইট ওয়াজ আ লেট ডিসিশন। এ বসবে কেন বলো তো? এখানে যে ডিসিশনের কথা বলা হচ্ছে সেটা অনির্দিষ্ট, একটা লেট ডিসিশন। এবার তোমরা বলতে পারো দাদা এখানে তো লেট দেরি করে, তাহলে নির্দিষ্ট নয় কি? হতে পারে, কিন্তু শোনো এখানে ডিসিশনের কথাটা হঠাৎ উল্লেখ হচ্ছে এবং কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখ হচ্ছে, তাই ইনডিফিনাইট এ বসে গেল। বাট নীতিশ রানা গ্র্যাবড দ্য অপরচুনিটি। কিন্তু নীতিশ রানা ওই অপরচুনিটি গ্রহণ করেছে। এখানে তোমরা বলতে দাদা এখানে অ্যানও বসতে পারো না, যে অপরচুনিটিটা এসছে সে নিশ্চয়ই ভাবনা চিন্তা করেছে যে এই অপরচুনিটিটা আমার কাছে সেরা, তো তার মতে সেরা মনে হয়েছে, তার মানে অপরচুনিটি নির্দিষ্ট, তাই দা বসে গেল। উইথ বোথ হ্যান্ডস, সে দু হাত ধরে সে অপরচুনিটিকে গ্রহণ করছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, কি প্রবাদ জানো তো? আমি লিখছি তোমরা দেখো। টু গ্র্যাব, GRAB, টু গ্র্যাব অ্যান অপরচুনিটি, OPPORTUNITY, টু গ্র্যাব অ্যান অপরচুনিটি উইথ বোথ হ্যান্ডস। এটা হচ্ছে প্রভাব উইথ বোথ হ্যান্ডস, বুঝতে পারছো তো? এটা একটা ইংলিশ প্রভাব যার মানে হচ্ছে অপরচুনিটিকে দু হাতে আঁকড়ে ধরা। নেক্সট 119, ড্যাশ দ্য লাইভ কনসার্ট। লাইভ কনসার্ট চলাকালীন, এখানে তোমাদের মনে হতে পারে ডিউরিং বসবে, কিন্তু না, এখানে অ্যাড বসবে। কেন শোনো, তার কারণটা বলি। কোনো নির্দিষ্ট স্থানে বা ইভেন্টে কিছু ঘটছে এরকম সময় বোঝালে অ্যাড বসে। লাইভ কনসার্ট একটা টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, নির্দিষ্ট ঘটনাতে অ্যাড বসে গেল। শ্রীমতী মায়া সেন ওয়াজ ইন্ট্রোডিউসড ড্যাশ মিস্টার হ্যালাম টেনিসন। ওয়াজ ইন্ট্রোডিউসড টু মিস্টার হ্যালাম টেনিসন। এই যে শ্রীমতী মায়া সেন হ্যালাম সেনকে পরিচয় করিয়ে দিল। ইন্ট্রোডিউসের পর টু বসে, কখনো বসে জানো তো? কাউকে কারোর সাথে পরিচয় করে দেওয়া অর্থে ইন্ট্রোডিউস টু বসে। এবার হ্যালাম টেনিসনটাকে কমা দিয়ে নাউন ইন অ্যাপোজিশন করা আছে দ্য গ্রেট গ্র্যান্ডসন। সে মহান পৌত্র, সে বিখ্যাত। এখানে গ্রেট মানে কিন্তু বিখ্যাত নয়, এর বাংলা হচ্ছে দৌহিত্র। কার দৌহিত্র? দ্য গ্রেট গ্র্যান্ডসন অফ লেজেন্ডারি ইংলিশ পোয়েট লর্ড টেনিসন। লর্ড টেনিসন মানে সে বিখ্যাত কিংবদন্তি ইংরেজ কবি লর্ড টেনিসনের দৌহিত্র। এখানে অফ বসলো কেন? কার মালিকানা? টেনিসনের মালিকানা, তাই অফ বসে গেল।